সো কিউরিয়াস নিয়ে চলে এসেছি ডালহৌসি ভিডিও সেকেন্ড পার্ট। তোমাদের আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা জানো আমি বলেছিলাম যে সেকেন্ড পার্টে আমি দেব আরেকটা ভিডিও। যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা দেখে এসো তাড়াতাড়ি, আশা করি তোমাদের ভালো লাগবে। ওখানে দুটো মিউজিয়ামের স্টোরি তোমাদের বলেছি, আর তোমরা চাইলেও ঘুরে আসতে পারো। তাহলে যাও, আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ঝটপট গিয়ে দেখে আসো। তো আজকের এই স্টোরিটা শুনে নাও আগে, তারপর বাদ বাকিটা বলছি। কলকাতা প্রাসাদের শহর হলো সবচেয়ে আড়ম্বরপূর্ণ কিছু স্মৃতিস্তম্ভ, প্রাসাদ এবং বিল্ডিং যা বছরের পর বছর ধরে সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং সামাজিক ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। 12 স্ট্র্যান্ড রোড, বিবিডিবাগ, কলকাতা হলো কলকাতার এবং ভারতের শাস্ত্রীয় স্থাপত্যের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং মার্জিত উদাহরণগুলির একটি প্রধান উদাহরণ, যেখানে একটি মনোরম প্রাসাদ রয়েছে যা বাংলার সংস্কৃতি এবং মূলধারার সাহিত্য ইতিহাসের সাথে জটিলভাবে জড়িত। মেটক্যাফ হল অবস্থিত হলো স্ট্যান্ড রোড মিলেনিয়াম পার্কের ঠিক বিপরীতে। মেটক্যাফ হলের নামকরণ করা হয়েছে কলকাতার প্রাক্তন গভর্নর জেনারেল স্যার চার্লস টি মেটক্যাফের নাম অনুসারে। মেটক্যাফ হল হলো প্রাথমিকভাবে কলকাতা পাবলিক লাইব্রেরির সংগ্রহের ব্যবস্থা করেছিলেন লর্ড মেটক্যাফ, তৎকালীন গভর্নর জেনারেল দ্বারা প্রতিষ্ঠিত, যিনি ফোর্ট উইলিয়াম কলেজের গ্রন্থাগার থেকে এখানে 4675টি খণ্ড স্থানান্তর করেছিলেন। গ্রন্থাগারটি ব্যক্তিগতভাবে স্থাপিত করেছিলেন কলকাতা পাবলিক লাইব্রেরির প্রথম স্বত্বাধিকারী দ্বারকানাথ ঠাকুর। ইম্পেরিয়াল লাইব্রেরি এখানে 1891 সালে গঠিত হয়েছিল এবং লর্ড কার্জন 30 জানুয়ারি 1903 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছিলেন। গ্রন্থাগারটি 1923 সালে মেটক্যাফ হল থেকে এসপ্ল্যানেডে স্থানান্তরিত হয়। প্রাথমিক চুক্তি অনুসারে কলকাতা পাবলিক লাইব্রেরির প্রথম তলা ব্যবহারের জন্য মেটক্যাফ হলকে 16,398 টাকা দিতে হয়েছিল। এএসআই 2018 সালে মেটক্যাফ হলের সংস্কার ও পুনরুদ্ধার করেছে এবং এখন এটি কলকাতায় একটি স্থায়ী প্রদর্শনী স্থান হয়ে উঠেছে। সো কিউরিয়াস, এই ছিল মেটক্যাফ হলের স্টোরি। এবার তোমাদের বাদ বাকিটা শেয়ার করি। সো প্রথমেই বলি, যারা ফটো তুলতে ভালোবাসো তারা অবশ্যই এখানে একবার যেও। সেকেন্ড হচ্ছে, এখানে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই। তোমরা ফটোগ্রাফি যত ইচ্ছা করতে পারো, কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবে না। আমি একটু লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য করে নিয়েছিলাম, তোমরা কিন্তু এই রিস্কটা নিও না, জানি না কখন কে বলে দেবে। তারপরে তোমাদের আরেকটা কথা শেয়ার করি, এখানে ঢুকতে টিকিট লাগে। এখানে টিকিট প্রাইস হচ্ছে 20 রুপিস। তোমরা ঢোকার আগে নিচে একটা স্ক্যানার আছে, সেখানে স্ক্যান করে তোমাদের টিকিট কেটে নিতে হবে। ভেতরে ঢোকার পর এখানটায় খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর সুন্দর ওয়াল রয়েছে। যারা অ্যাস্থেটিক ফটো তুলতে ভালোবাসো তারা অবশ্যই এখানে একবার ভিজিট করো, তোমাদের আশা করি সবার খুবই ভালো লাগবে। সো আমি যেরকম বললাম যে এটা ডালহৌসির সেকেন্ড পার্ট ছিল, সেহেতু কোনো আউটরো নেই। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্টে নিশ্চয়ই জানিও যে নেক্সট তোমরা কীরকম ভিডিও চাও। আর যারা যারা আগের পার্টটা দেখোনি তারা গিয়ে দেখে এসো কিন্তু। আর আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও রয়েছে, সেগুলোও দেখতে পারো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। চলো দেখতে থাকো আগের সব ভিডিও আর এই ভিডিওগুলো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।